একটা জুতাকে কতবার রিপেয়ারিং করব দেখেন। আজকে দেখাবো চট দিয়ে। চটটা কিন্তু আমি উপরে রেখে প্রথমে মেপে নিয়েছি। এরপরে ব্লু বা আপনার নর্মাল যে আঠা আছে, যে কোনো আঠা দিয়ে কিন্তু লাগাইতে পারেন। দিয়ে এরপরে বসিয়ে নিলাম। ব্লুটা আসলে গলেনি, এই জন্য আঠাটা চেঞ্জ করে অন্য আঠা দিয়ে দিচ্ছি। পুরোটা এরকম আঠা দিয়ে সুন্দর করে বসিয়ে দেবেন। বস্তা বা চট আমি এটা গজ হিসাবে কিনেছি। গজ নিয়েছে 80 টাকা করে। কিনেও নিতে পারেন বা ঘরে ব্যবহৃত চটও নিতে পারেন। এরপরে মাথার কাছে এভাবে ধরে দিয়ে চেপে ধরে এখানে আঠা দেবেন। দুই হাত দিয়ে ভালো করে চেপে ধরবেন এবং আঠাটা দিয়েও চেপে ধরে রাখবেন যেন আঠাটা বসে যায়। ভালো করে আমি দিয়ে দিচ্ছি। বাড়তি যে অংশ আসে ওই অংশটা কিন্তু কাটিং করে নেবেন। আঠাটা এত শক্ত যাতে লেগে যাচ্ছে। চারিপাশটা এইভাবে আঠা দিয়ে কিন্তু আপনারা বসিয়ে নেবেন সুন্দর করে। এটা চট উঠে যাবে না, কিন্তু আঠার সঙ্গে কিন্তু লেগে যাবে। আমি চারিপাশটা একদম পায়ের উপর পর্যন্ত জুতার আঠা দিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করি। তো আপনারা যদি আমার পাশে না থাকেন, আসলে ভিডিও করার আগ্রহ থাকে না, পিছনের অংশটা মেপে নেবেন। মেপে আমি কাটিং করে জয়েন্ট করে নিয়েছি। এটা দেখাতে পারিনি, পুরোটাই কিন্তু জয়েন্ট করা হয়ে গেছে। উপরের অংশে কিন্তু আমি দড়ি বসিয়ে দিয়েছি। দড়ি দিয়ে আপনার বেনির মতো করে তারপরে বসিয়েছি এবং এই কর্নারটা শুধু একটু রং দিয়ে দেবো, আর কোথাও দেবো না। সামনে একটা ডলার বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছুও বসিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগতো, একদম সিম্পল রেখেছি। জুতা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। জুতাটার উপরে কিন্তু আমি দ্বিতীয়বার আবার কাজ করেছি। চটের জুতা, সব কিছু জুতাই তো পরেন, তো চটের জুতাও আপনারা পরে দেখেন, ব্যবহার করে দেখেন কেমন হয়। পুরোটাও রং করতে পারেন চাইলে, তো আমি শুধু এইটুকুই করলাম। পুরোটা রং করলেও ভালো লাগতো। আমার রং করা হয়ে গেছে। এই রংটা শুকাতে সময় লাগবে না। দুটো জুতাই কমপ্লিট। এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ করবে। দেখেন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে কাছ থেকে। আপনারাও ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। নিজেরাও একটা পরে দেখবেন কেমন হয় ছালার জুতা।